ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। এগুলো কিন্তু আপনার ব্ল্যাক ইন্টেরিয়র হয়ে থাকে, অ্যাশ ইন্টেরিয়র হয়ে থাকে। বেজটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, একটু প্রিমিয়াম লাগে এবং একটু দামও বেশি হয়ে থাকে। সো এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং পিছনে হচ্ছে দুইজন বসতে পারবেন অ্যাডাল্ট পারসন। অনেক সময় দেখা যায় যে 7 সিটের গাড়িগুলোতে পিছনে হচ্ছে আপনার চাইল্ড বসে, অ্যাডাল্ট পারসন বসা যায় না, বাট এখানে অ্যাডাল্ট পারসন আপনারা বসতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের চমৎকার একটি গাড়ি দেখাবো, সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন। এবং এই গাড়িটা হচ্ছে মাত্র 1500 সিসি, বাট সিট হচ্ছে 60টা, অ্যাডাল্ট 7জন আপনারা বসতে পারবেন এবং তেলে চালিত একটি গাড়ি। এই গাড়িটা হচ্ছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এই গাড়িটা উনি নিজে ইম্পোর্ট করে আনিয়েছিলেন এবং আনার পর থেকে উনি নিজেই চালাচ্ছেন। পার্সোনাল ইউজের একটা গাড়ি। আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন 100% আপনাদের গাড়িটা পছন্দ হবে। আর এই মুহূর্তে আমরা এই ভিডিওটা দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন। লাইক দিতে একটা সময় লাগবে না, জাস্ট 1 সেকেন্ড লাগবে। তো এখনই লাইক বাটন একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট টাইম আমার কাছে একটা কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমের ভিডিও চান, জাস্ট কমেন্টস করে দেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করবো। তো এই হচ্ছে আপনার গাড়িটা। আমি আগে ফুল গাড়িটা আপনাদের দেখাবো, তারপরে প্রতিটা পার্ট আপনাদের দেখিয়ে দিব। তো এটা হচ্ছে তেলে চালিত গাড়ি, মডেলের হচ্ছে 2011, রেজিস্ট্রেশনের হচ্ছে 2016 নভেম্বর, মানে 17ই আপনারা বলতে পারেন। এবং এই গাড়ির যত ধরনের নাট বল্টু থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুই অরিজিনাল, কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই। এবং যেহেতু তেলের গাড়ি, আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আপনারা বুঝতে পারবেন আসলে গাড়ির কন্ডিশনটা কতটা ভালো। এবং যারা আসলে তেলের গাড়ি খুঁজতেছেন নিঃসন্দেহে এটা দেখতে পারেন। তো আমরা প্রথম থেকে শুরু করি। এটা হচ্ছে 1500 সিসি তেলে চালিত 7 সিট একটি গাড়ি, টয়োটা সিয়েন্তা, ঢাকা মেট্রো গ 26 সেল একটি গাড়ি। এবং নাম্বার প্লেটটা দেখেন একেবারে চকচকা ঝকঝকা। ফ্রন্টের এই মিডলে যদি কোনো অ্যাক্সিডেন্ট হতো এই নাম্বার প্লেটটা কিন্তু এরকম থাকতো না। তো কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই, আপনারা যে কোনো সার্ভিস সেন্টার থেকে চেক করে নিতে পারেন। এবং ফ্রন্টের লুকসটা কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ কোনো স্পট নেই। এবং বর্তমানে একটা টাকারও কাজ নেই, আপনি জাস্ট কিনবেন, তেল ভরবেন আর চালাবেন। আর সাধারণত তেলে চালিত গাড়িগুলোতে খুব কমই পাওয়া যায় কাজ থাকে বা সমস্যা থাকে। ম্যাক্সিমামই দেখবেন যে এগুলা ফ্রেশ হয়, কারণ এগুলো হচ্ছে শৌখিন মালিকরা চালায়। ওনারা কিন্তু সবসময় ওয়েল মেনটেন করে গাড়িগুলো চালিয়ে থাকে। এবং গাড়ির মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন সবই অরিজিনাল। আপনার হেডলাইট বলেন, তারপর হচ্ছে বাম্পার বলেন, গ্লাস বলেন, যা কিছু আছে ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু হচ্ছে অরিজিনাল। তো আমি একটু যদি আপনাদের চাকাটা দেখাই, চাকাটা ভালো ফ্রেশ আছে, রিমটা মোটামুটি ফ্রেশ আছে। তো এই চাকা দিয়ে মোটামুটি আপনারা ভালো রাইড করতে পারবেন। এবং এই পাশের পার্টটা যদি দেখেন, চুল পরিমাণে স্ক্র্যাচ স্পট নাই, দেখতে পাচ্ছেন। এবং গাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, গ্রে কালার। এবং এই দরজাটা বলি, এটাও কিন্তু চুল পরিমাণে স্ক্র্যাচ নাই। এবং এই যে লুকিং গ্লাসের ব্যাক কভারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যখন আনছেন উনি তখন রিপিট করে রাখছেন, কারণ এগুলো কিন্তু চুরি হয়। তো রিপিটটা কিন্তু এখনও আছে, মানে এটা হচ্ছে অরিজিনালটাই আছে। এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। এগুলো কিন্তু আপনার ব্ল্যাক ইন্টেরিয়র হয়ে থাকে, অ্যাশ ইন্টেরিয়র হয়ে থাকে। বেজটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, একটু প্রিমিয়াম লাগে এবং একটু দামও বেশি হয়ে থাকে। সো এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র, চমৎকার। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এটার স্পেস কিন্তু অনেক। এই যে লেগ স্পেসগুলো যদি বলেন, এটা কিন্তু অনেক 6 ফুট, যেমন আমি হাইট, আমি কিন্তু খুব ইজিলি এখানে বুঝতে পেরেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে, এটা আমরা দেখাবো আস্তে আস্তে। আগে আউটলুক একটু আপনাদের দেখাই। আর দরজাটা হচ্ছে নোহা শেপের, এ হচ্ছে দরজা। এদিকে যদি দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। এবং এই হচ্ছে ভিতরের অবস্থা। এখানে কিন্তু 3 জন অনায়াসে বসতে পারবেন, মোটামুটি স্বাস্থ্যবান লোক, একদম ইজিলি। এবং এখানেও বেস কালার। সিলিংটা যদি আপনাদের দেখাই, সিলিংটা কিন্তু চমৎকার, একেবারে নিট অ্যান্ড ক্লিন। এবং পিছনে হচ্ছে দুইজন বসতে পারবেন অ্যাডাল্ট পারসন। অনেক সময় দেখা যায় যে 7 সিটের গাড়িগুলোতে পিছনে হচ্ছে আপনার চাইল্ড বসে, অ্যাডাল্ট পারসন বসা যায় না, বাট এখানে অ্যাডাল্ট পারসন আপনারা বসতে পারবেন। এবং এদিকে যদি দেখাই, এখানেও কিন্তু খুবই ভালো অবস্থায় আছে, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। একেবারে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই, স্টিকারগুলো এখনও নতুনের মতো আছে। এবং ওভারঅল ফাংশন যদি বলেন খুবই ভালো অবস্থাতে আছে। আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন, ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এর থেকে আরও ভালো পাবেন ইনশাল্লাহ। এবং প্রতিটা গ্লাসে দেখেন স্টিকারগুলো এখনও আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে অরিজিনাল গ্লাস। এই যে অরিজিনাল গ্লাসের স্টিকার কিন্তু এখনও আছে। তো আপনারা যেখান থেকে গাড়ি কিনবেন এইসব জিনিসগুলো একটু লক্ষ্য করে কিনবেন।
এই হচ্ছে ব্যাক সাইডের গ্লাস, ব্যাকলাইট সব কিছুই অরিজিনাল এবং অলরেডি এখানে দেখতে পাচ্ছেন জাপানিজ স্টিকারগুলো থাকে, এগুলো কিন্তু আছে। এবং আমি যদি একটু ব্যাকে দেখাই, এখানে বর্তমানে কোনো সিএনজি এলপিজি করা নাই, এই জন্য এখানে টোটাল স্পেসটা ফাঁকা আছে। আপনি চাইলে এলপিজি সিএনজি করতে পারেন, বাট তেলও এটা ভালো মাইলেজ যায়। এবং এই যে দুইটা সিট দেখতে পাচ্ছেন, এটা আমি যদি আবার একটু দেখাই, দেখেন এখানে কিন্তু আপনারা অ্যাডাল্ট পার্সন এখানে ইজিলি বসতে পারবেন এবং এটা চাইলে ফোল্ড করে এখানে আর স্পেস আপনারা বাড়াতে পারবেন। তো এটা চাইলে আপনারা 5 সিট হিসেবে ইউজ করতে পারবেন, 7 সিট হিসেবে ইউজ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন স্পেয়ার যে টুলসগুলো, এগুলো সব কিছু আছে এখানে। এবং এই যে জায়গাগুলো আমি একটু দেখাই দিচ্ছি, দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই। এবং যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। তো আমি এটা আপনাদের নামিয়ে দিলাম। এবং এই পাশ থেকে যদি দেখেন, এই পার্ট বলেন, এই পার্ট বলেন, এই পার্ট বলেন, কোনো স্ক্র্যাচ কোনো স্পট নাই, একেবারে নিট অ্যান্ড ক্লিন। এবং আমি ভিতরে আবার দেখায় দিচ্ছি, এই যে দেখেন এই জায়গাগুলো দেখেন, কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। এই জায়গা দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। এই হচ্ছে সিলিং এবং পিছনের যে সিট, এগুলো আমি আবারও দেখা দিলাম। দেখেন ভালো স্পেস আছে, চাইলে এই মিডল একজন কিন্তু বসতে পারবেন, মানে 3 জন বসতে পারবেন। এবং এদিক দিয়ে যদি দেখাই, এই যে দেখেন কত চমৎকার, একেবারে প্রিমিয়াম। এই পাশের প্যাডগুলো যদি দেখেন প্যাডগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন। এগুলো যদি বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ হতো, প্যাডগুলো কিন্তু এত ক্লিন থাকতো না। আপনি যতই আপনারা ওয়াশ পলিশ করান, বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ হলে কিন্তু এত স্মুথলি আনা যায় না, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আপনার ইঞ্জিনটা, ইঞ্জিনের পজিশন বলেন, ইঞ্জিনের কন্ডিশন বলেন, সব কিছু কিন্তু পারফেক্ট আছে। এবং এই যে আপনার হেডলাইটটা অরিজিনাল, এই যে মার্শেলটা বলেন, এগুলো কিন্তু টোটালি অরিজিনাল, দেখতে পাচ্ছেন। এবং এই যে দেখেন এগুলো সব কিছু অরিজিনাল। এবং দেখেন এখানে লুকাসের ব্যাটারি আছে। সাধারণত যারা একটু প্রিমিয়ামভাবে গাড়ি মেনটেনগুলো করে থাকে, তারা কিন্তু দামি এই লুকাস ব্যাটারি লাগিয়ে থাকে, না নর্মাল অন্য ব্র্যান্ডের ব্যাটারি লাগে অন্যরা। আর আমি যদি একটু আপনাদের সাউন্ডটা শোনাই, তাহলে অ্যাকচুয়ালি এটা বুঝতে পারবেন এটার ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম ভালো। তো আমরা এখন সাউন্ডটা শোনাবো, অরিজিনাল ইঞ্জিনের সাউন্ডটা কেমন। আশেপাশে একটু নয়েজ আছে, হয়তো বা ক্লিয়ারলি নাও বোঝা যেতে পারে, বা যতটুকু বোঝা যায় আমি একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের। কারণ এখানে কিন্তু মোটামুটি গাড়ি সিএনজি বাইকগুলো যাচ্ছে, তো এগুলো যাক, তারপর আমি একটু আপনাদের শোনাই। তো এই হচ্ছে ইঞ্জিনের সাউন্ড, একবারে সফট, একবারে স্মুথ একটা সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন হয়তোবা। এখন মোটামুটি ক্লিয়ার হয়তোবা বোঝা যাচ্ছে। তো যারা ইঞ্জিন সম্বন্ধে আইডিয়া রাখেন, আশা করি এই সাউন্ড আপনারা বুঝে গিয়েছেন ইঞ্জিনের কন্ডিশনটা কেমন। তো আমরা গাড়ির ভিতরে আছি, এটার এসিটা কিন্তু খুবই ঠান্ডা হয়। একটু আগে আমি বসেছিলাম, নর্মাল 2তে কিন্তু এসি অত ঠান্ডা হয় না, বাট এটা 2তে আপনার 3-4-এর মতো ঠান্ডা হয়। তো এখন এসিটা ছাড়া হয়েছে, আমি একেই দিই কারণ প্রচুর ঠান্ডা হয়ে যায়। তো এই হচ্ছে মূলত ড্যাশবোর্ডের অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি বক্স আছে, এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানে বক্স আছে, এখানে কাপ হোল্ডার আছে, এখানে আরও যদি দেখে এখানে কাপ হোল্ডার আছে, এখানে স্পেস আছে, দেখেন স্পেসের অভাব নেই। এবং এই হচ্ছে আপনার স্পিডোমিটারটা, এই হচ্ছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা সব কিছুই আছে। আর এখানে হচ্ছে আপনার রুম লাইট দেখতে পাচ্ছেন, এখানে সানভাইজরটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা গ্লাস আছে এবং এখানে একটা সানভাইজর আছে, এখানে কিন্তু আপনার একটা গ্লাস পাচ্ছেন। তো খুবই চমৎকার এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে সানভাইজরটা, দেখতে পাচ্ছেন। এবং এই হচ্ছে স্টিয়ারিং। তো আমাদের সাথে মূলত আচ্ছা স্মার্ট কার্ড এগুলো দেখাই দিচ্ছি। তো স্মার্ট কার্ডটা এখন আসলে ইউটিউবে দেখাতে গেলে এটা প্রাইভেসি ইস্যু আসে, তো আমি জাস্ট এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই স্মার্ট কার্ড, এই হচ্ছে আপনার ফিটনেস ট্যাক্স টোকেন, এই হচ্ছে ফিটনেস। তো এগুলো সবই আছে, আপনি চাইলে সরাসরি বিআরটি থেকে আপনার নামে এটা করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, যেহেতু স্মার্ট কার্ডের মালিক। নর্মাল পেপারের মালিক হলে এটা একটু আপনার সময় সাপেক্ষ হয়, বাট এটা একদম ইজিলি আপনারা করতে পারবেন। তো আমাদের সাথে মালিকের যে ভাতিজা উনি আছেন সাথে, তো এটার প্রাইস বা টুকটাক কিছু ডিটেলস উনি বলবে। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ভালো আছি। ভালো আছে। আচ্ছা, মালিক আসলে এটা বিক্রি করতে চাচ্ছেন কেন?
ভাইয়া আমার আঙ্কেল তো আসলে উনি বাইরে চলে যাবে, মিশন পাইছে। ও মিশনের বাইরে চলে হ্যাঁ, যাবে। বাইরে চলে যাবে, সেই পারপাসে গাড়িটা বিক্রি করে দিবে। আচ্ছা আচ্ছা, এই জন্য আসলে মূলত গাড়িটা এখন আপাতত লাগতেছে না, এই জন্য বিক্রি করে দিবে। আপনি কি গাড়ি চালাইছেন? হ্যাঁ, আমি গাড়ি চালাইছি, গাড়িটা আচ্ছা। অত্যন্ত স্মুথ, আচ্ছা। যা বলার মতো না। এসি বলেন তো, আপনি নিজেও দেখছেন, হ্যাঁ এসি প্রমাণ হিসাবে আপনি নিজেও আছেন। অনেক ভালো ভাই, আপনার গাড়িতে কোনো সাউন্ড নাই, 2 টাকার কোনো কাজ নাই। আচ্ছা আচ্ছা। আপনি অনেকে টার্গেট থাকে যে পুরাতন গাড়ি নিয়ে 2-5 হাজার টাকা লাগাবে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা নাই। না, নরমালি তো একটা পুরাতন গাড়িতে 40,000, 1 লাখ, 2 লাখ টাকা কাজ অনেকে টার্গেট রাখে, কিন্তু কিন্তু আশা করবো এই গাড়িতে 2 টাকা লাগানোর কোনো কাজ নাই। তবে হ্যাঁ আছে, যদি আপনি ডেকোরেশন করতে চান লাখ লাখ টাকা ডেকোরেশন করতে পারবেন, কিন্তু ইঞ্জিনের ক্ষেত্রে বা কোনো কিছু বডির ক্ষেত্রে কোনো কিছু আপনার 200 টাকার জিনিস লাগানোর নাই। প্রাইস কত যাচ্ছেন? আচ্ছা, প্রাইসটা চাচ্ছি আমরা 15,40,000। আচ্ছা, এটা আস্কিং প্রাইস। আসলে অবশ্যই আসলে কিছু কমানো হবে। আচ্ছা, এটা কোথায় আসলে দেখা যাবে? এটা বাংলাদেশ আই হাসপাতাল, অর্থাৎ ধানমন্ডির এই 27 পশ্চিম সাইডে বাংলাদেশ আই হাসপাতাল। এটা ঠিক পিছনের বিল্ডিং, 125 নাম্বার হাউস। আচ্ছা, 125 নাম্বার হাউস, এখানে আছে 126, তো এটা ঠিক অপোজিটে হচ্ছে 125। আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর ভাইয়ের তো নাম্বার আমি দিয়ে দিছি, আপনারা যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন, সকাল 10টা থেকে যে কোনো সময় আপনারা ফোন দিতে পারবেন। আর দেখার আসে অবশ্যই আগে ফোন দিয়ে আসতে হবে না? হ্যাঁ, ফোন দিয়ে আসবেন। আর একটা কথা ভাইয়া, গাড়িটা নেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে, আমার নাম ট্রান্সফার করেই ছাড়বো। নাম ট্রান্সফার ছাড়া আমরা দিব না। যদি ওরকম ভাই আগ্রহী থাকেন তাহলে আমাদের কাছে আসবেন, নাম ট্রান্সফার করে দিব। ঠিক আছে, ধন্যবাদ ভাইজান।